গো আল্লাহ তার ওই জন্য দুনিয়া বানা সুবহানাল্লাহ নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় মওজুদ রায় তার ওই জন্য আলামিন হে গফুর রহিম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে গাউসিয়া ख्वाजा का दामन मसले के आला हजरत उलमाए अहले सुन्नत ये मोहीग्राम इलाका वासी नाराये तकबीर नाराये रिसालात या रासूलुल्लाह समस्त प्रशंसा विश्व जगतेर प्रतिपालक महान रब्बुल आलामीनेर जन्य যিনি এক এন্ড অদ্বিতীয় সারা কুল কায়নাতের মালিক 18000 মাখলুকাতের মালিক যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন তারপরে পরে তাজদারে মদিনা আহমদে মুক্তার মরুর দুলাল আমিনার লাল রাসূলের দোয়ারাবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজার কোটি বার দরুদ বর্ষিত হোক সবে বলি আমিন उपस्थित मंचर माननीय सभापति साहेब योग्य विज्ञ उलमाए दिन तलबाए इजाम अत्र जिलार अंतर्गत मुरब्बी बाबाजीरा पर्दानसीन पर्दार आड़ालेर मा खालागणेरा समबयस्क भाई बंधुगण ओ बान्धवीगणेरा आंतरिक शुभेच्छा अभिनंदन जानाई अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहु दुई रात्रि व्यापी महफिल आज के तार शेष बा विदाय रात्रि যারা যে আসবো বলে মনে করে এখনো অবধি এসে উপস্থিত হতে পারেন নাই এই মাইক্রোফোনের আওয়াজ যদি কর্ণচ্ছেদ করে অতি শিগগির আসার চেষ্টা চালাবেন আর যারা যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন নিয়ত করেলেন যতক্ষণ অবধি চলবে থাকবো ইনশাআল্লাহ প্রত্যেকের খাবারের ব্যবস্থা করা হয়েছে তাবাররুক ইনশাআল্লাহ দোয়ার শেষে তাবাররুক বিতরণ হবে সবাই দোয়া করে শেষ তাবাররুক খেয়ে তারপর যাবেন নাকি বেরাদার যাই হোক আমরা দল মত নির্বিশেষে প্রত্যেককে এক কাট্টা হয়ে এই মহিগ্রাম জামে মসজিদের দিকে লক্ষ্য করে এই পবিত্র মাহফিল ডেকেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক সবে বলি আমিন আজকের এই পবিত্র মাহফিলে আল্লাহ পাক আসার বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাকের কমপক্ষে একবার শুকরিয়া আদায় করি প্রত্যেককে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেরাদার ये दुनिया अल्लाह पाक रब्बुल इज्जत আমাদেরকে পাঠালেন সৃষ্টির সেরা মানুষ আশরাফুল মাখলুকাত করে যাও তোমরা দুনিয়াতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দেয় ইত্তাকুল্লাহ ভর করো খৌফ করো ভয় করো শুধুমাত্র আমি আল্লাহকে দেখে কিন্তু আমরা দিশেহারা পঙ্গু আল্লাহর কথা খুব কমই ভাবি আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা তোমরা আমার নাম জপো আর নাই জপো আমি তোমাদের খেয়াল সব সময় রাখি তোমরা কি করো কোথায় যাও কি করো এ টু জেড সেকেন্ড বাই সেকেন্ড সমস্ত রিপোর্ট আমি আল্লাহ পাকের কাছে থাকে আমি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সূর্য ওঠে না অস্ত যায় না রাত দিন ইত্যাদি কিছুই হয় না আমি আল্লাহ যাহা জানি তোমরা ভাবতেই পারো না কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে আমি দুইটা জাতকে সৃষ্টি করলাম এক নম্বরে জিন জাত দ্বিতীয় নম্বর ওয়াল ইনসা ইনসানকে আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে মাবুদ এটা খুলে গেছে মনে হয় ওইজন্য বলছি না যে এটার আওয়াজ নাই মাবুদ কেন সৃষ্টি করলেন কি দরকার ছিল আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত মধুর আনসার দিচ্ছে ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আমি নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি কিন্তু আমরা দিশেহারা পঙ্গু জেনেও জানি না বুঝেও বুঝি না ওয়াদা করেও পালন করতে পারছি না আল্লাহ আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেখ সবে বলি আমিন আমার পূর্বে বহু উলামায়ে দ্বীন বক্তব্য দিয়েছেন আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেখ সবে বলি আমিন মহব্বতে দরুদ পড়ি আগে বাড়বো আল্লাহুম্মা
सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली सय्यदना मौलाना मुहम्मद हबीबना सफीअना सय्यदना मौलाना मुहम्मद व अला आली सय्यदना मौलाना मुहम्मद नबी आछन मदीनाय তিনি হার জায়গায় হাজির রায় সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মানুষ ফ্রি মাইন্ডে আমাদের আকীদা কি নবী আছেন মদিনায় তিনি হার জায়গায় মওজুদ রায় তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ তারই জন্য দুনিয়া বানায় সুবহানাল্লাহ নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় মওজুদ রায় তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ তারই জন্য দুনিয়া বানায় নবী আছে কানে শুনে চোখে দেখলাম না তাই তো আমার মন যেতে চায় সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আছে কানে শুনে চোখে দেখলাম না তাই তো আমার মন যেতে চায় সোনার মদিনা আমি যাব মদিনা করব নবীর জিয়ারত আমি যাব মদিনা করব নবীর জিয়ারত তবে মিটবে মনের বাসনা গো আল্লাহ তবে পূর্বে মনের বাসনা নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় মওজুদ রায় তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ তারই জন্য দুনিয়া বানায় সামনে আছে আরব সাগর কেমনে হব পার পাখির মতো নাই যে আমার ডানার উপর সামনে আছে আরব সাগর কেমনে হব পার পাখির মতো নাই যে আমার ডানার উপর পার তাই বুঝি আরে ও মন যাওয়া আর তো হবে না তাই বুঝি আরে ও মন যাওয়া আর তো হবে না কেমন মিটবে মনের বাসনা গো আল্লাহ কেমন মিটবে মনের বাসনা নবী আছেন মদিনায়
তিনি হার জায়গায় হাজিরি রায় তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ তারই জন্য দুনিয়া বানা আরব দেশের তেঁতুল মিষ্টি আরব মিষ্টি বেদানা আবে জমজম কত মিষ্টি একবার খেয়ে দেখনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আবে জমজম কত মিষ্টি একবার খেয়ে দেখনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বুঝি আরে ও মন খাওয়া আর তো হবে না তাই বুঝি আরে ও মন খাওয়া আর তো হবে না কেমন মিটবে মানের বাসনা গো কেমন মিটবে মানের বাসনা নবী আছেন মদিনায় তিনি হার জায়গায় হাজিরি রায় তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ তারই জন্য দুনিয়া বানা মালিক ভেবে বলে শোনো মুমিন ভাই মদিনা যাওয়ার জন্য আছে এক উপায় মালিক ভেবে বলে শোনো মুমিন ভাই মদিনা যাওয়ার লেগে আছে এক উপায় কি উপায় মদিনা যাইবে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধরো মুর্শিদের দামান মদিনা যাইবে যদি ধরো মুর্শিদের দামান তবে পূর্বে মানের বাসনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তবে মিটবে মানের বাসনা নবী আছেন মদিনায় তিনি হার জায়গায় হাজিরি রায় তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ তারই জন্য দুনিয়া বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদারান ইসলাম কোরআন মাজিদ থেকে আমি পড়েছি ছোট্ট একটি আয়াতে কারিমা যার উপরে আমরা ঈমান নিয়ে এসেছি যেই সেন্টেন্স যেই বাক্যটা না পড়লে পাক্কা সচ্চা ঈমানদার মুসলমান মুমিন হওয়া যায় না কি পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যতই পড়ুন মুমিন মুসলমান হওয়া যাবে না
যতক্ষণ অবধি এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার, সময়ের সুযোগ পেলে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা মুসলমান, ইমানদারের বেটা, ইমানদারের বেটি, পাড়া পড়োশি সব ইমানদার ইমানি মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, আমিন আমিন। বিরাদার, আজ ভাবতে অবাক লাগে, আমরা জানি সব, পালন করতে পারি না, মানি সব, সময় দিতে পারছি না। বিরাদার, হযরতুল আল্লামা মাওলানা নাঈমউদ্দিন রাজভী সাহেব গ্রামবাসী, আত্মীয় স্বজন, নওজওয়ান ভাইদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে সাজে সজ্জিত করে বৎসরে একবার এই মাহফিলের দাওয়াত ইত্যাদি সিস্টেম করেছেন। কিতাব লেখে আর দোয়া ও মুখুল ইবাদ, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। দোয়া বিহীন ইবাদত কবুল নাই। এই দোয়া করার একটা সিস্টেম জারিয়া তৈরি করেছে। কিতাব লেখে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমরা দুনিয়াবি বাজার সবাই লিপ্ত থাকি, কিন্তু আখিরাতের বাজারের দিকে ধ্যানটা খুব কমই দিই। আজকের এই পবিত্র মাহফিল জেগেছে, কিন্তু আখিরাতের বাজার করার সময় চলে এসেছে। অন্য জায়গায় কিতাব লেখে আজ সাদাকাতু তারাদুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। বিরাদার, আজ অসুখ বিসুখ ইত্যাদি হয়েছে, যাচ্ছি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট ইত্যাদি করতে। ডাক্তারকে টাকা দিলাম, ওষুধ কিনলাম, ওষুধের পয়সা দিলাম। দুনিয়ার বুকে একটাই জিনিস যার দাম দর হয় না, আর বাকি খুব কমেই পাওয়া যায়। বাকির কোনো সিস্টেম নাই। হ্যাঁ, সে আপন দোকান আছে বা আলাদা কিছু তো বাকি টাকি চলে, কিন্তু বড় বড় ফোর্সে পাওয়া যায় না। দাম দর হয় না, যেটা লেখা আছে সেটাই। হয়তো 5-10% ছাড় তো ওটাই, কিন্তু সে বলবে দাম 100, আপনি বলবেন 70, কোনোদিন হবে না। যেটা দাম বলবে সেটাই, যার নাম হলো ওষুধের দোকান। ভুল বললাম না? ঠিক তো? যেটা দাম সেটাই, কম বেশির কোনো সিস্টেম নাই। সে জান পেহচান আছে, 10 টাকা দিলেন না আলাদা হিসাব, কিন্তু যেটা রেট রেট। বিরাদার, ওষুধ, দাওয়াখানা, ট্রিটমেন্ট, আল্লাহু আকবার। তবে দুনিয়ার বুকে এমন একটা দাওয়াখানা আছে যে দাওয়াখানার কোনো পয়সা লাগে না, কিন্তু এই দাওয়াখানা 11 বার দরুদ শরীফ পাঠ করে নবীর উপরে ওই দাওয়া যদি খাওয়া যায়, আমার বিশ্বাস আল্লাহ পাকের রহমত ভারী সে ভারী বেমার থেকে ছুটকারা হয়ে যাবে। এই ভেলোর, বেঙ্গালোর, চেন্নাই ইত্যাদি বিভিন্ন ডাক্তারের কাছে সবাই যায় লাখ লাখ খরচা করে, কিন্তু আমার বিশ্বাস মদিনা শরীফে এমন এক দাওয়াখানা রয়েছে, মদিনা শরীফ থেকে বদরের ময়দান যেতে এবং আসতে ওর পিছে এমন একটা কুয়া আছে, যেই কুয়াটার নাম হলো বীরে শিফা। বীর কথার অর্থ পানির কুয়া, আর শিফা কথার অর্থ হলো বেমার থেকে মুক্তি, আরোগ্য। হয়তো শুনেছেন ঘটনাতে, জালসা জীবনীতে, মিলাদ মাহফিলে ইমাম সাহেব হয়তো শুনিয়েছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দা মুজিজা এখনো মদিনার বুকে। কি মুজিজা? একটা কুয়া ছিল, পানির ছিল খারা পানি, লবণাক্ত পানি, নুনছা পানি, খাওয়া যেত না। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তর থেকে আসলাম, যুদ্ধ জিহাদ করে শরীর ব্যথা বেদনা করছে, ফেটে ফুটে গেছে, পিয়াস লেগেছে, ক্ষুধার জ্বালা, রমজান মাস, নবী গো একটু যদি পানি পেতাম খুব ভালো হতো। দয়ার হাবিব বললেন, সাহাবীরা টেনশন কিসের, এই যে সামনে কুয়া দেখা যাচ্ছে, যাও তোমরা পানি পান করো। সঙ্গে ছিলেন হযরত বেলাল, বহু সাহাবী। দৌড়ে গিয়ে যখনই পানি হাতে নিয়ে মুখে দিয়েছে, দেখছে লবণাক্ত পানি।
দৌড়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এ লবণাক্ত পানি কাটা গায়ে পড়লে তো আরো জ্বলন বাড়বে, লবণাক্ত পানি খেয়ে তো ক্ষুধা মিটবে না, পিয়াস মিটবে না, বলেন টেনশন শুরু হবে। নবী গো, এ নুন ছা পানি কি করে আমরা খাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা টেনশন নিও না, আমি আল আমিন নবী তোমাদের সঙ্গে আছি, আমি রাহমাতাল লিল আলামিন তোমাদের সঙ্গে আছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলো কোথায় কুয়ার পানি লবণাক্ত? বিশ্ব নবী কুয়ার পাশে গেলেন, আল্লাহর হুকুম, নিজের লোয়াবে দেহেন yani থুতু মোবারক ওই লবণাক্ত পানির উপরে ফেলে দিলেন। থুতু মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গেই লবণাক্ত পানি মিঠা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার, এ চোখ দিয়ে দেখে আসলাম, পানি খেয়েছি, বোতলে ভর্তি করে এনেছি। আল্লাহু আকবার। আমরা জানি জমজমের পানিটাই আনমোল তোহফা, সত্যিকারই জমজমের সঙ্গে কাউরি তুলনা হবে না, কিন্তু জমজম বাদে আরো বিভিন্ন পানি আছে, আল্লাহু আকবার, যে সমস্ত মহা ঔষধ। সাহাবীরা চট করে ওই পানিতে হাত লাগালেন, পানি মুখে দিলেন, মুখ হাত ধুলেন, সমস্ত শরীরে লাগালেন। দয়ার হাবিব বললেন, ও সাহাবীরা, আর লবণাক্ত আছে? না ইয়া রাসূলুল্লাহ, মিনিট আগেই তো লবণাক্ত ছিল, মুখে দেওয়া যাচ্ছিল না, এখনই ঠিক হয়ে গেল। সাহাবীরা হাত মুখ ধুলেন। আমার আল্লাহ বলছে, জিবরাইল, এই পানিতে ও রহমত দিয়ে দাও যে কাটা গায়ে পানি পড়লে যাতে চামড়া জয়েন্ট হয়ে যায়, ক্ষুধা থাকলে যাতে ভুখ মিটে যায়, পিয়াস থাকলে যাতে তৃষ্ণা মিটে যায়, দরদ ব্যথা ইত্যাদি থাকলে সব যাতে ছুটে যায়। যাও জিবরাইল, আমার বন্ধুর লোয়াবে দেহেন পড়ে গেছে, থুতু মোবারক পড়ে গেছে। এই থুতু মোবারক পড়ার বরকতে স্বামীর নামে স্ত্রী 200 আল্লাহ কবুল করো, আমিন। এ থুতু মোবারক দেওয়ার বরকতেই আল্লাহ পাকের রহমত, অশেষ নিয়ামত। এই সাহাবীরা যখন পানি পান করলেন, দরদ ব্যথা ইত্যাদি ছুটে, সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, পানি খেয়ে ক্ষুধাও মিটেছে, তৃষ্ণা মিটেছে, পিয়াস মিটেছে, ব্যথা বেদনা মিটেছে, কাটা ফাটা চামড়া সব জয়েন্ট হয়ে গেছে, আমাদের শরীর একদম ওকে। নবী আমার বললেন, শোনো, এক কুয়ার নাম আলাদা কিছু আর না, এক কুয়ার নাম হলো বীরে শিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও সাহাবীরা, কাল কিয়ামত অবধি আমার উম্মতিরা আসবে, মক্কা নগরে তওয়াফ করার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য, বদর ময়দান যাবে জিয়ারতের জন্য। যখন আমার রওজা পাক মদিনা শরীফে আসবে, আমার উম্মতিরা আসবে, যখন জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, সে যদি আমার এই বীরে শিফার সামনে এসে বীরে শিফার পানি বোতলে ভর্তি করে বা মস্কে নিয়ে গ্লাসে নিয়ে আমার উপরে 11 বার দরুদ শরীফ পাঠ করে, আর 11 বার দরুদ শরীফ পড়ার পরে এ পানি যদি একিন দিলে বিসমিল্লাহ বলে খাই, আল্লাহর হুকুম সমস্ত ভারী বিমারি থেকে আমার আল্লাহ শিফা করে দেবে। এই বিরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। আমি দোয়া করি, আল্লাহ আমার চাহনে ওয়ালা, জাননে ওয়ালা, মাননে ওয়ালা, পহচাননে ওয়ালা, হার ডে এন্ড নাইট যত সমস্ত শ্রোতা হয়, প্রত্যেককে কমপক্ষে একবার মৃত্যুর আগে মক্কা মদিনা নসিব করে দিও, সবে বলি আমিন, আমিন, আমিন। বেরাদার, আশিক যত তুফান, আশিক যত তুফান, আমি কভু ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা, আসুক যত তুফান। বেরাদার, যদি প্রশ্ন হয় আশিকুন নবী দুনিয়ার বুকে কে ছিলেন,
ইনসার হবে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে খুব কালো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ কালোই কালো, সফেদ বলতে কিছুই নাই, শুধু দন্ত মোবারক। শরীরের মধ্যে লাগছে নীল রক্ত দিয়ে ঢাকা। আল্লাহু আকবার। কেউ তার দিকে তাকাতে তাই না, কিন্তু দয়ার হাবিব বারবার তার দিকে তাকাতেন। হযরত বেলালের উপরে কত অত্যাচার চালিয়েছিল উমাইয়া নামক হারাম গাদ্দার, তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ভুলেনি। একদিন খাওয়া বন্ধ, 3 দিন বন্ধ, 7 দিন বন্ধ, তবুও ভুলেনি। আল্লাহু আকবার। কত মার মেরেছে বেলালকে, শরীর ফাটিয়ে দিয়েছে, বেহুশ অজ্ঞান করে রেখেছে। যখন জ্ঞান ফিরছে তো মুখ দিয়ে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, মুখ দিয়ে আওয়াজ আসছে, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। ও বেলাল, যার লাকাব হলো মুয়াজ্জিনে আযম, সারে মুয়াজ্জিনের চাইতে বড় মুয়াজ্জিন, মুয়াজ্জিনে আযম, যার সঙ্গে কাউরি তুলনা হয় না। যে আজান দিলে সকাল হতো, আর যে আজান দিত না সকাল হতো না। তার জামানাতে বিশ্ব নবীর জামানাতে হযরত বেলালকে ছুপিয়ে রেখেছিলেন তার চাচা হযরত আমির হামজা। আজান দিয়েই যাচ্ছে, সকাল হয় না, হয় না, হয় না। একবার, দুবার, 7 বার, 10 বার আজান চলছে, সকাল হচ্ছে। কোথায় বেলাল? বেলাল আজান না দিলে সকাল হবে না। হযরত বেলাল আজান দিলেন, কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে গেল। আমার আল্লাহ বললে, বান্দা বান্দি রে, আমি জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। মানুষজন সবাই ঠাট্টা করতে লাগলো। বেলাল তোতলা, উমাইয়া নামক হারাম গাদ্দার লোহার পরাগ বেলালের জিহ্বা ছেদা করে দিয়েছে। বেলাল তোতলা, বেলালের আওয়াজ ভালো নাই। আমার আল্লাহ বলে, শোনো, বেলালের আওয়াজ আমি পছন্দ করি। বেলাল যখন আজান দেয় রে, বেলালের আওয়াজ আমার আরশে মুআল্লা অবধি শোনা যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে ভালোবাসি তারে কেউ খারাপ বলতে পারে না। আমি আল্লাহ যারে খারাপ বলবো কেউ তারে ভালোবাসা দিতে পারে না। এ বিরাদার বন্ধুগান, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল শোনো, আমার হাবিবকে গিয়ে বল, আল্লাহর জিবরাইল আমিন আসলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার বেলাল যতক্ষণ অবধি আজান দেবে না সকাল হবে না। আপনার চাচা আমির হামজা আজান দিচ্ছে। আল্লাহু আকবার। বিশাল লম্বা ঘটনা আছে। আল্লাহর হুকুম হয়ে গেল, নবী আমার খোঁজ খবর নিলেন বেলাল কোথায়। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চাদের গাল নাক চোখ মুখ শুকিয়ে গেছে, খাওয়ার খায়নি। আজান হয় না, সকাল নাই, মায়ের স্তন মোবারক শুকিয়ে গেছে, ছাগল ভরা দুম্বা গোলা ভুকা আছে। আল্লাহু আকবার। মসজিদে নববীর কিনারায় গিয়ে দেখছে আমির হামজা আমার চাচা। চাচা গো, ভাতিজা, একবার, দুইবার নয়, 7 বার আজান দিলাম, এখনো অবধি সকাল হয়নি, কারণ কি? নবী আমার বলে, চাচা 7 বার কেন, 70 বার যদি আজান দাও সকাল হবে না, কারণ তোমার আজান আরশে মুআল্লা অবধি শোনা যায় না। চাচা গো, বেলাল কোথায় কোথায়? ও ভাতিজা, জানি না, গোস্তাকি হলে মাফ করবা। বেলালকে আমি হুজরায় বন্দী করে রেখেছি। যাও যাও, বেলালকে আজাদ করো। হযরত বেলালকে আজাদ করে দিলেন। বেলাল দৌড়ে আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বেলাল রে, কেন আজান দিসনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে বন্দী করে রেখেছে, আসতে দেয় না। আপনার
আপনার চাচা আমাকে কতই না কথা বলেছে, বলেছে আমার ভাতিজা মোহাম্মদ আমি বীর পাহালওয়ান নেতা, আমার নাম শুনলে বেদিন ইহুদি নামাকারাম গাদ্দারদের কলিজা দরদর করে হিলে যায়। আমি সেই আমিরে হামজা বীর পাহালওয়ান নেতা, আমার আওয়াজ ভালো, তোমার আওয়াজ তোতলা, আমি দেখতে ভালো, তুমি দেখতে কালো, তোমাকে আজান দিতে হবে না, আমি আমিরে হামজা আজান দেব। নবী গো এ আসানি আমাকে বন্দী করে রেখেছে। রে বেলাল, যতই আমার চাচা ভালো হোক, তার আওয়াজ আরশে মুআল্লা অবধি যায় না রে বেলাল। যা যা অনাহারে অনেক ছেলে মেয়ে মারা যাবে, মানুষজন মারা যাবে, গরু ছাগল ভেড়া দম্বা মারা যাবে, অন্ধকার দুনিয়া আছে। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত বেলাল আজান শুরু করলো। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, জিবরাইল রে যাও যাও বলো, দেখ আমি আল্লাহ কি করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বিলালের আওয়াজ যখন আরশে মুআল্লা অবধি গেল, সঙ্গে সঙ্গে খোদার হুকুমে সূর্য উঠে গেল। ও বেলাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ। আসসালাতু খায়রুম মিনান নাম। नींद से नमाज अच्छा, बिस्तर छोड़ो জামাত পড়ো। আমার মতো জওয়ান ঘরে ঘুমায়, দাদু নানার মতো বয়স কুয়াশাকে ফাটিয়ে ঠান্ডা জলে ওযু করে কোন রকম মসজিদে যায়, নামাজের টাইম শেষ, আবার ঘুম ভেঙে যায়। ঠিক বললাম না ভুল গো? বেরাদার, অবস্থা খুব ডেঞ্জার। আল্লাহু আকবার। কিতাব লেখে দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। যাও তোমরা বাজার করো, কিন্তু আমরা আখিরাতের বাজার খুব কম করি, দুনিয়াবি বাজার নিয়ে লিপ্ত থাকি। বেরাদার, কি গ্যারান্টি এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো? গ্যারান্টি নেই। বডি ফাইবারের ঠোকর খেয়ে পড়লে মানুষ আর জিন্দা থাকে না। টোটোতে চড়ে যাচ্ছে, টোটো উল্টে গেল, টোটো শেষ, ও শেষ। বেরাদার, হচ্ছে না? এ উপর থেকে নিচে নামতেই যদি ঠোকর খেয়ে পড়ি, জিন্দা থাকবো কিনা আল্লাহই জানে। কারণ সার দেওয়া খাওয়া খেয়ে খেয়ে পুরা সবারই বডি সার হয়ে গেছে। বেরাদার, আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। আমি ঠিক সময় চেয়ে নেব, একটুখানি অপেক্ষা করো। বেরাদার, কেউ টাকা দিয়েছে 100-200, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। এ ভাইও নিয়ে এসেছে, আল্লাহ সবারই দানকে কবুল ও মঞ্জুর করুক, আমিন। আচ্ছা, চলবে না ছেড়ে দেব? চলবে? मोहब्बत सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसले के आला हजरत, ये मोहिग्राम इलाका वासी, नारे तकबीर, नारे रिसालत। या रसूल अल्लाह। कुरान मजीদের মধ্যে লেখা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মউতের সাথ চাকতে হবে। এই প্যান্ডেলটাও দেখবেন কাল 10টা-11টা বাজার আগে এরও জানাজা শুরু হয়ে যাবে। বুঝতে পারলেন? যে এসেছে তাকে যেতে হবে, যে জিন্দা আছে তাকে মরতে হবে, যে উপরে উঠেছে তাকে নিচে নামতে হবে। বেরাদার, আল্লাহ বুঝার শক্তি দান করুক। এই বেলাল আর বাঁচবে না, মাত্র 2.5 দিন বাঁচবে। কদিন? 2.5 দিন। মারাত্মক ডেঞ্জার ঘটনা। 2.5 দিন বাঁচবে। বেলালের বয়স 40 বছর। মদিনার ঘটনা বলছি, মক্কা ছেড়ে মদিনায় আসলেন, তারপর ঘটনা। বেলাল বাঁচবে না, 2.5 দিন মাত্র জিন্দেগি। এ খবর কে জানে? তোমাদের ওয়াজ
এ খবর কে জানে? জানে আমার রাসূলুল্লাহ আর একমাত্র আমার আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, স্বপ্ন যোগে জিবরাইল আমিন আসলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি খবর জিবরাইল বলো? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবী গো আপনার জানের প্রিয়, প্রাণ প্রিয়, নিজের জীবন চাইতে বেশি ভালোবাসে বেলালে হাফসির আজান অনেক ভালো। নবী গো এ বেলাল আর বাজবে না। মাত্র 2.5 দিনের জিন্দেগি, 2.5 দিন পরে বেলাল মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই খবর শুনতে পেলেন দয়ার হাবিব চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। নবী আমার খোদার দ্বারে দোয়া করতে লাগলো, আল্লাহ বেলাল যদি না থাকে আমার মন ভালো লাগবে না। বেলাল যখন আজান দেয় আমি আল্লাহর হাবিব বেলালের দিকে লক্ষ্য করে থাকি। মাবুদ গো শুনেছি বেলালের আওয়াজ আনছে মোয়াল্লা অবধি যায়। বেলাল যদি না থাকে কে আজান দেবে? আল্লাহ গো বেলালের হায়াত লম্বা কর। দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে লাগলেন, আল্লাহ গো বেলালের হায়াত বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। 2.5 দিন মাত্র বাঁচবে, 2.5 দিন পরে বেলাল মারা যাবে। না না না, আমার বিবেক বলছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমি ওই বেলাল ছাড়া টিকতে পারবো না। আল্লাহু আকবার। বেলাল আমার জীবন চাইতে বেশি ভালোবাসে। উমাইয়া নামা কারাম কত আঘাত দিয়েছে, ব্যথা বেদনা ইত্যাদি দিয়েছে। বেলালের বাঁচাও, 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 হায়াত লম্বা করো। আল্লাহর হাবিবের দোয়া খোদার দ্বারে কবুল হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশন না নিয়ে নবী আমার সাজ সকালে ডাক দেয়, আলী রে আলী যখন সামনে আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। রে আলী কাউকে এই খবর বলবা না। ইয়া রাসূলুল্লাহ বলবো না, বেলাল আর বাঁচবে না। মাত্র 2.5 দিনের জিন্দেগি আছে বেলালের। এক কাজ করো, বেলালের বিবাহ দিয়ে দাও। বেলালকে কে বিবাহ করবে মদিনায় ঘোষণা দিয়ে দে। আল্লাহ পাক সিস্টেম করলেন বান্দাকে বুঝার জন্য, যাতে আমরা বুঝতে পারি জান্নাত যাব, যাতে আমরা কোন রাস্তায় যাব। আল্লাহ পাক সিস্টেম করলেন, যাও প্রচার দিয়ে দাও। মারাত্মক ডেঞ্জার ঘটনা বিরাদার। কি রকম ইশক মোহাব্বত ছিলেন হযরত বেলালের, কেমনে ঈমান ছিল আজ আমরা কোথায় ভাবতে অবাক লাগে। যাও আলী মদিনার মুখে ঢোল ঘোষণা দাও, কে বেলালকে বিবাহ করবে। তবে বলে দিও যে 2.5 দিন মাত্র বাঁচবে। আচ্ছা কেউ যদি বলে যে এমএ মালিক বিবাহ করবে 2.5 দিন বাঁচবে, কেউ বিয়ে করবে না, কেউ বেটি দিবে বলেন তো? 2.5 দিন পরে তো ওর আরিহার দেওয়া। বেরাদার কোথায় আছি মুসলমান বলে দিও। ঠিক আছে বলে দেব। এই মা বোন তোমাদের ওয়াজ ফ্রি মাইন্ডে শোনো। চলল হযরত আলী মদিনার বুকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে দেবে বেটি? কে দেবে? বেলালে হাবশিকে, যার লাকাব মুয়াজ্জিনে আযম, যে আজান দিলে সকাল হয়, আজান না দিলে হয় না। কেউ আছো বেটি দেনে वाली? কেউ বলছে আমি দেব, ও বলছে আমি দেব, ও বলছে আমি দেব। ঠিক আছে দিবা তো? হ্যাঁ। তবে বেলালের বাড়ি ঘর নাই বলে টেনশন নাই। বেলাল নবীর সাহাবী, ঠিক আছে সবই ঠিক, আমি মেয়ে দিব। কিন্তু জানো 2.5 দিন পর বেলাল মরে যাবে। না না না, আর বেটি দেব না। রাজি হয়েও হলেন না। বেরাদার
এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে গেলেন। কে যাচ্ছে? হযরতে আলী ঘটক হিসাবে অন্য গ্রামে গেলেন। কে মেয়ে দেবে? আমি দেব। হযরতে বেলালের সঙ্গে বিবাহ। আরে সেই বেলাল যে আজান দিলে সবাই শোনে? হ্যাঁ, না আমি মেয়ে দেব। কোন কোন মেয়েও রাজি হলো যে আমি বিবাহ করব। তবে শোনো, বিবাহ করবা ঠিক, মাত্র 2 দিন আর আধা দিন, 2.5 দিন জিন্দেগি, 2.5 দিন পর বেলাল মারা যাবে। কেউ আর রাজি হচ্ছে না। কে ফের রাজি হবে? এই ভাবে ঘুরতে ঘুরতে আলী গেল এক দেশে, গিয়ে বলে কে বিয়ে করবে হযরতে বেলালকে। 2.5 দিন পরে তিনি, 2.5 দিন পরে তিনি যাবে আপন দেশে। কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে, কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে। রাবেয়া নামেতে এক মেয়ে বলে উঠল তখনি, বিবাহ করব আমি, হব বেলালের সঙ্গী। একটা মেয়ে, মেয়েটার নাম রাবেয়া। রাবেয়া নামে মেয়েটা বলছে আমি বেলালকে বিবাহ করব, আমি তার সঙ্গী হতে চাই। রাবেয়ার বাপ মাও বলছে হ্যাঁ দেব মেয়ে বিয়ে। ঠিক আছে, বিয়ে দেবা তো? হ্যাঁ। হযরত আলী এবার বলছে শোনো গো রাবেয়া মা, বেলাল বাঁচবে না, 2.5 দিন পরে তুমি হবে রারি বেওয়া। মা, বেলাল বাঁচবে না, 2.5 দিন পর তুমি রারি বেওয়া হয়ে যাবে। আল্লাহু আকবার। রাবেয়ার মা বলছে না আমি মেয়ে দিব না। রাবেয়ার বাপ বলছে না আমি বেটি দেব না। রাবেয়া এবার কি বলছে দেখেন, ওগো চাচা আলী শোনো, বিয়ে করব আমি, বিয়ে হলে জান্নাত যাব, পাবো গ্যারান্টি। নবীর আশিক হযরত বেলাল, নবীর আশিক হযরত বেলাল হবে আমার সামনে। কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে, করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে। কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে। আচ্ছা বুঝতে পারছেন তো? সবাই বেশি গজল পছন্দ করেন, আমার কাছে রিপোর্ট গেছে যে গজলেই বেশি বলতে হবে। তো এই ছন্দের মাধ্যমে গজলের সুরেই গোটা জালসাটা চালাবো ইনশাআল্লাহ। ফ্রি মাইন্ডে মারাত্মক ডেঞ্জার ঘটনা শুরু করেছি। বেরাদার, রাবেয়া বলছে চাচা আলী, আমার বিশ্বাস যে আমি বেলালকে বিবাহ করলেই আমি জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি ধন দৌলত দেখে বিবাহ করছি না, হায়াতে জিন্দেগি দেখে বিবাহ করছি না। আমাকে যদি 1 মিনিটের জন্য বেলালকে বিবাহ করতে হয় আমি করব, যেহেতু বেলাল আশিকে রাসূল। আশিকে রাসূল বলে আমি বিবাহ করব। কোন বাদশা আসলে আমি বিবাহ করতাম না। আজ যদি মৌলবি থাকে আর দাড়ি মুখে গেল মেয়ে দেখতে তো ডিলেট,
এ আলেম ওলামা চলবে না, স্টিং ফিস্টিং ব্লিস্টিং এ চলবে। আস্তাগফিরুল্লাহ। আশিকে রাসূল রাবেয়া বলে চাচা বিবাহ করব আমি, জান্নাতেতে যাওয়ার জন্য আছে গ্যারান্টি। হযরত বেলাল আশিক রাসূল, হযরত বেলাল আশিক রাসূল হবে আমার সামনে। কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে, কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে। হযরত আলী বলছে, মা তুমি ভাবনা চিন্তা করে দেখো, 2.5 দিন পর কিন্তু তোমার স্বামী শেষ। রাবেয়া বলছে, আর ভাবনা চিন্তার দরকার নাই, আমার সব ভাবনা চিন্তা হয়ে গেছে। তোমার মা বাপ যে দিতে চাইছে না, টেনশন নাই, আমি বালেগা হয়ে গেছি, আমি বিবাহ করতে পারবো, শরীয়ত অনুযায়ী আমার বয়স হয়ে গেছে, আমি আশিকে রাসূলকেই বিবাহ করব। মা তুমি কি বেলালকে দেখেছো? না দেখিনি। বেলাল খুব কালো কুৎসিত, তুমি তো একদম ধপধপে দুধের মতো সাদা ফর্সা, আর সে কালো, তোমার সঙ্গে ম্যাচিং সেটিং হবে না, ফিটিং হবে না, বিবাহ করো না। রাবেয়া বলছে, বাবা ও চাচা আলী, আমি ফর্সা গরব ভালো ইত্যাদি দেখে আমি বিবাহ করতে চাই না। তিনি একজন আশিকে রাসূল, তিনি একজন মুয়াজ্জিনে আযম। আমি শুনেছি দয়ার হাবিব যখন জান্নাতে যাবে, উটের লাগাম ধরে বেলাল আগে জান্নাতে যাবে, এজন্য আমি তাকেই বিবাহ করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মহব্বতে কি বলছিলাম, দিন তারিখ ঠিক হলো, লম্বা ঘটনা আছে, শর্টকাট করছি, প্রচন্ড ঠান্ডা, অল্প সময় সমাপ্তি দেব। বেরাদার, দিন তারিখ ঠিক হলো, বিয়ের একটা দিন তারিখ হয় না, দিন তারিখ ঠিক হলো, সময় তো নাই, 2.5 দিন কথোপকথন চলছে, 1 দিন চলছে, হাতে 1.5 দিন বাকি, সময় ঠিক হলো, সকালে গল্প হচ্ছে, সন্ধ্যায় বিয়ে। ভাষা বুঝতে পারলেন? তো মারা যাবে, সন্ধ্যায় বিবাহ, তারিখ ফিটিং হলো, সিস্টেম ক্লিয়ার হলো। এ খবর কিন্তু বেলালও জানে না যে আমি মারা যাব, বেলাল জানে না যে আমি মারা যাব, জানে কে? আল্লাহ, আল্লাহর রাসূল হযরত আলী। খবর গেল রাবেয়ার কানে, দেশের লোক জানলো, বেলাল জানে না, জানবে। আল্লাহু আকবার। দিন তারিখ সময় নির্ধারিত করে হযরত বেলালকে ডাকা হলো, বেলাল আল্লাহর হুকুম, নবীর মোহাব্বত, তোমাকে বিবাহ করতে হবে। বেলাল বলছে, আমার দিকে রাসূলুল্লাহ দেখছে আর চোখ দিয়ে পানি ফেলছে, বুঝতে পারছি না কারণ কি। আলী বলে, বেলাল টেনশন নিও না, তোমার আখেরি ঘড়ি হয়ে গেছে বেলাল রে, 1 দিন পার হয়ে গেছে, আর মাত্র 1.5 দিন, প্রশ্ন করিস না, চল বিবাহের মণ্ডপে বস। হযরত বেলালকে বুঝিয়ে নিয়ে বসালেন, মাইনে কবুল কিয়া হলো, বিবাহ ক্লিয়ার। আল্লাহু আকবার। 1 দিন শেষ, আর আছে কদিন? 2.5 দিন যদি লোকটা বাঁচে, 1 দিন শেষ, কদিন থাকলো? 1.5 দিন। 2.5 টাকা ছিল, 1 টাকা শেষ, থাকলো 1.5 টাকা, 1.5 দিন বাকি। 1.5 দিন পর বেলাল মারা যাবে, আর সেই রাবেয়া বিবাহ করলো মাত্র 1.5 দিনের জন্য। আল্লাহু আকবার। রাবেয়া মায়ের চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ আমি জোশ মে আকে তো হোশ খো बैठे দিলাম, জোশে এসে তো বিবাহ করলাম, কিন্তু আমার এই জীবন জিন্দেগিটা কি রকম পার হবে। রাবেয়া চিন্তায় পড়ল, তবুও দিলের মধ্যে হৌসলা আছে যে আমি আশিকে রাসূলকে বিবাহ করেছি, আলাদা কিছু না। আল্লাহু আকবার। এবার কি করছে রাবেয়া দেখেন, মা রাবেয়া বিবাহ করিল, বেলালের হাত ধরে বাড়িতে চলিল,
স্ত্রীর মোহাব্বত বাড়লো, স্বামী বিবির মোহাব্বত বাড়লো, হলো আল্লাহ রাজে। কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে, কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে। হযরত বেলাল সকাল বেলা ফজরের সময় মসজিদে নববীতে মুয়াজ্জিন যে হয়, আজান দিয়ে ডাকে সবারে, আজান দিয়ে ডাকে সবারে, পরে ফজরে রিসালাত। কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে। আল্লাহর হুকুম হয়ে গেল, আমার আল্লাহ বলে জিবরাইল দেখো, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। দেখ দেখ আমি আল্লাহ কি করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করলেন, বেলালকে সামনে পেয়ে বেলালকে ডাক দেয়, বেলাল কাল থেকে আর কে আজান দেবে রে? হযরত বেলাল বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কেন? বুঝতে পারলাম না কি হয়েছে। রে বেলাল, কাল থেকে কে আজান দেবে? বেলাল তুমি যখন আজান দিতা আমি দয়ার হাবিব তোমার আজান কান দিয়ে শুনতাম। তুমি যখন আজান দিতা ছোট ছোট বাচ্চারা মায়ের দুগ্ধ পান করত, পানি পান করা ছেড়ে দিত, দুগ্ধ পান করা ছেড়ে দিত। বেলাল রে তুমি আজান দিতা, তোমার আজান শুনতো। বেলাল রে ছাগল বেড়া দুম্বা উট খাবার খেত, যখন তোমার আজান শুরু হয়ে যেত বেলাল ছাগল বেড়া দুম্বা বকা জিবেরা খাবার ছেড়ে দিয়ে তোমার আজান শুনতো। বেলালি রে তোমার আজান আরশে মুআল্লা অবধি শোনা যেত, আর মন ভালো লাগে না। বেলাল কাল থেকে কে আজান দেবে? একদিন এক রাত শেষ, 1.5 দিন শেষ হয়ে গেছে বেলাল, আর মাত্র একটা দিন বাকি। বেলাল বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি না কি হয়েছে। শোনো রে বেলাল শোনো, আর দেখা হবে না, একদিন পরে তোমার হবে যে জানাজা। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেলালি রে আর দেখা হবে না, একদিন পরে তোমার জানাজা হয়ে যাবে। হযরত বেলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। উমাইয়ার কত আঘাত বরদাস্ত করেছি, আবু জেহেলের কত মার খেয়েছি, কিন্তু আমি কলমা ছাড়িনি। নবী গো, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব। দয়ার নবী, আমার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, আমার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক নবী গো, আমি যতক্ষণ অবধি জিন্দা আছি আমি তোমার রাসূলুল্লাহর নাম বলতে পারবো না। এ বেলাল, কাল থেকে কে আজান দেবে? ফজরের আজান কে দেবে? সকাল বুঝি আর হবে না রে বেলাল। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। রে জিবরিল,
রাখো, আমি আল্লাহ কি রকম করে বেলালের হায়াত লম্বা করে দিই। আমি আল্লাহ সিস্টেম করলাম জিবরাইল, আমি যা জানি তোমরা তা কিছুই জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাম কেলাম হয়ে গেল। বেলাল আস্তে আস্তে খবর শুনে চোখের পানিতে বুক ভাসায়া বাড়ি পৌঁছে গেল। বাড়ি গিয়ে ডাক দেয়, রাবেয়া, আর আমার সঙ্গে বুঝি দেখা হবে না। রাবেয়া, কালকে আমি আপন নিজের বাড়ি চলে যাব। রাবেয়া, তোমার জীবনের আর কোনো মূল্য নাই। রাবেয়া, তুমি কি জানতা না কেন আমার বিবাহ করেছিলা? রাবেয়া বলে, বেলাল, আমি জেনে বুঝে বিবাহ করেছি। স্বামী গো, আমি মেয়ে মানুষ, কলিজা ঠান্ডা করে সবর দিয়ে আশিকে রাসূলের সঙ্গে বিবাহ করে জান্নাত যাব বলে বিবাহ করেছি। বেলাল বাইরে, আমার সুখের সংসারের দরকার নাই, অট্টালিকার পাহাড় লাগবে না, ধন দৌলত লাগবে না, শুধুমাত্র চাই আমার আখিরাতে ভালাই ভালা। বেলাল বলে, ওরে রাবেয়া, আর দেখা হবে না, শেষবারের মতো তুমি করে দিও ক্ষমা। বলে না, বুঝবো বাঁচবো কি মরবো কোনো গ্যারান্টি নাই, যা কিছু বলেছি মাফ করে দিও, বলে তো। হযরত বেলাল বলছে, বিবি রে, 2.5 দিনের জন্য বিবাহ হলো, 1.5 দিন শেষ, আজকের রাতটা আমি আছি, এই অর্ধেক দিন চলছে আর রাতটা থাকবো, সকাল হতে হতে আমি শেষ টাইম। কি নাম? আজিজুল হক, 100 টাকা আল্লাহ কবুল করো, আমিন। বাড়ি চলে যাবেন নাকি? বাড়ি যেও না, 1 ঘন্টা মাত্র, মা বাপ খানদানের জন্য দিয়েছে টাকা, আল্লাহ কবুল করো, আমিন। বসেন, আমি ঠিক সময় চেয়ে নেব, মহব্বতে খুশির সাথে। বেলাল, বিবি চলে যাও, একদিন পর মারা যাবে। না না না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, জেনে শুনে বিবাহ করেছি, আখিরাতের পুঁজি করেছি। স্বামী গো, আজকের তো শুধুমাত্র রাতটা, সকাল হতে তো তুমি চলে যাবা, কিন্তু আমার মন চাইছে আমি প্রাণ ভরে আজকের রাত্রিটা তোমার খেদমত করব। শোনো গো আমার স্বামী, যাও তুমি বাজার, খাবার নাই কো ঘরে আমার, আছে তরি তরকারি দরকার, মন ভোর খিদমত করব, মন ভোর খিদমত করব, শেষ খাবার দেব খাইয়ে। কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে, কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে। মারা বেয়া বলে, স্বামী গো, ঘরের মধ্যে কোনো খাবার নাই, বাজার যান, আটা তরি তরকারি নিয়ে এসো। স্বামী গো, কালকে আর খিদমত করতে পাবো না, আজকে সারা রাত্রি আমি জেগে আপনার খিদমত করব, খাতির তাওয়াজা করব, আপনি আপন জায়গায় চলে যাবেন, হক আদায় করতে পাইনি, প্রাণ ভরে হবে, প্রাণ ভরে হক আদায় করব। স্বামী গো, আমার একটু সুযোগ দিয়ে দে। ঠিক আছে বিবিরে, টেনশন নিও না, নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল টাকা পয়সা হাত করা বেগ নিয়ে মদিনার বাজারে চললো। মদিনার বাজারে গিয়ে হাজির তায়ার হাবিবের দেখা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক নবী গো, লাস্টবারের মতো বাজার করে দিয়ে যাব, বাজার করার জন্য মার্কেটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ও বেলাল, টেনশন নিও না, নিও না, যাও যাও, তরি তরকারি আটা নিয়ে বাড়ি যা, আল্লাহ সব জানে। হযরত বেলাল বাজার করে নিয়ে
দিয়ে রাবেয়াকে দিল যে সুপে ও গো রাবেয়া বিবি ও গো রাবেয়া বিবি তৈরি করো খাওয়ার যে কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে জানে সব আজকের রাতটাই টিকবে সকাল হলে মারা যাবে আল্লাহু আকবার মেয়েটা আটা তরি তরকারি নিয়ে চুলার পাশে গেলেন আল্লাহু আকবার রুটি বেলাই শুরু করলো রুটি বানাতে বানাতে 7 খানা রুটি তৈরি হয়েছে তরি তরকারি রেডি হয়ে গেল আল্লাহু আকবার খাবার দাবার নিয়ে সব রেডি করে রেখেছে মা রাবেয়া চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ সকাল বেলা যদি স্বামী মারা যায় দেশের লোকেরা সবাই ছি ছি করবে হান্ডির মুখে ঢাকন দেওয়া যায় মানুষের মুখে ঢাক দেওয়া যাবে না সবাই বলবে বেলালের বিবাহ ছিল না বেলাল জিন্দা ছিল এই মেয়েটাই কালাঙ্কিনী এই মেয়েটাই খারাপ এই মেয়েটাই বাজে এই মেয়েটাকে বিবাহ করে বেলাল মরে গেল মানে মেয়েটার দিমাগে আসছে সবাই ছি ছি করবে কালাঙ্কিনী করে বলবে সবাই খারাপ বলবে আল্লাহ আমার স্বামী 40 বছর ধরে থাকলো কিছু হলো না বিবাহ করে দুদিন পরেই মারা যাবে সবাই তো ছিছি করবে আমাকে লাঞ্ছনা দেবে ঠাট্টা করবে হাসি মজাক বিদ্রুপ করবে সবাই বলবে এই মেয়েটাই খারাপ এতদিন ধরে বেলালের কিছু হয়নি আর বিবাহ করতে না করতেই মারা গেল আল্লাহ সমস্ত বোঝা আমার মাথায় চেপে যাবে তোমাদের ওয়াজ ফ্রি মাইন্ডে শোনো আমি কি করে বাঁচবো আল্লাহ হাড়ির মুখে ঢাক দেওয়া যায় কিন্তু মানুষের মুখে তো ঢাক দেওয়া যাবে না একটা উড়ম্ব উঠিয়ে দেবে না কি করব কেঁদে কেঁদে মারাবে রুটি বানাই দোয়া কবুল করে নিল খোদা তাআলা এ বেরাদার দুইটা জান একটা মন যতক্ষণ অবধি হবে না সংসার সুখের হবে না এ স্বামী আর স্ত্রী দুইটা জান হতে হবে একটা মন তারপর হবে সংসার সুখের নচেত লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও ওই বাড়িতে লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও বাড়িতে শান্তি আসবে না বেরাদার কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে মা বোনেরা সাবধান স্ত্রীর দোয়াতে স্বামীর কাজে আসবে স্বামীর দোয়াতে স্ত্রীর কাজে আসবে বেরাদার কিতাব লেখে স্বামীর দোয়া স্ত্রীর জন্য আগে কবুল হয় আর স্ত্রীর দোয়া স্বামীর জন্য আগে কবুল হয় বেরাদার মা রাবেয়া দোয়া করে ওগো পাক পরওয়ারা সকাল হলে হব আমি রারিও বেবা লাল ছনা দিবে সবাই লাল ছনা দিবে সবাই বদনাম করবে আমার যে কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে এ বিরাদার বন্ধুগণ হযরত মা রাবেয়া দোয়া করে আল্লাহ গো আমার স্বামীর হায়াত লম্বা করে দাও
নচেত আমার স্বামী সকালে মারা যাবে আর আমি সন্ধ্যা হতে না হতেই মানুষের লালছনাতে বদনামে মারা যাব। আল্লাহ গো জীবত্তা মহাপাপ, মন চাইবে এক ঝিনাই পানিতে ডুবে মরি, মন চাইবে 2 টাকার বিষ কিনে খেয়ে নি, মন চাইবে ফাঁসি লাগিয়ে দি। মাবুদ গো জীবত্তা মহাপাপ, না না আত্মহত্যা করতে পারবো না। আমি তো বেলালকে বিবাহ করেছি জান্নাত যাওয়ার আশায়, যদি জীবন হত্যা করে মরে যাই, নিজের ইচ্ছাতে যদি মরি, জীবনে জান্নাত পাবো না। মাবুদ গো আমার হায়াত আমার স্বামীরে দিয়ে দাও, আমার স্বামীর হায়াত লম্বা করে দাও। আল্লাহ বলে ওরে জিবরিল দোয়া কবুল করেছি আমি, আমার মেহবুব দোয়া করে কেমন রদ করি। যাও জিবরিল বলো গিয়ে, যাও জিবরিল বলো গিয়ে, দূত পাঠাও ফকির সেজে। কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে, কি ঘটনা ঘটেছিল বেলালের জীবনে। আল্লাহর হুকুম হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে জিবরাইল ওইখানে ওই মেয়েরা বেয়া কেঁদে কেঁদে দোয়া করে, আমি আল্লাহ দোয়া কবুল করেছি। জিবরাইল রে আমার মেহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিব আমার কাছে বারে বার দোয়া করেছে, আমি আল আমিন বন্ধুর দোয়া কেমনে রদ করি। জিবরাইল আমি দোয়া কবুল করে নিয়েছি, বান্দার হেদায়েতের জন্য আমি আল্লাহ সিস্টেম বের করেছি, রাস্তা দেখানোর জন্য। যাও যাও জিবরাইল যাও রে, আমার এক ফেরেশতাকে গিয়ে বলো দূত সেজে ফকিরের লেবাস পরে, ফকির সেজে যাতে রাবেয়ার বাড়িতে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক জিবরাইল যাও, যাতে একজন ফেরেশতা ফকির সেজে রাবেয়ার বাড়িতে যায়। যাও, আল্লাহু আকবার। তারপর কি হলো বলবো? কটা বাজলো? রাত 9টা 1 2 3 4 9টা 25 মিনিট, 24-25 মিনিট রাত। হ্যাঁ হ্যাঁ অরিজিনাল আমার ঘড়িতে রাত 9টা 20 21 22 23 মিনিট। বেরাদার ঠিকই আছে। এটা সৌদি আরবের ঘড়ি। বর্তমানে মক্কা মদিনাতে রাত আপনার 9টা 23 মিনিট, 2.5 ঘন্টার ডিফারেন্স আছে। এখানে যদি 9:30 হয়, ওখানে যদি 9:30 হয়, এখানে কিন্তু 12টা হবে। কটা বাজলো? 11:53। যে বললাম 9:30 এখানে হয়েছে আপনার 26 27 25 26, তার মানে এদিকে আছে আপনার 6 মিনিট বাকি। 9:30 হতে 4 মিনিট বাকি, আর এদিকে আছে 5-6 মিনিট বাকি, মানে সিস্টেম একই, 1-2 মিনিট ডিফারেন্স। যাই হোক 2.5 ঘন্টার ডিফারেন্স ঠিকই আছে। এখানে যদি হয় 9টা, ওখানে হবে 6:30। ওখানে যদি হয় 9টা, এখানে হবে 11:30। ওখানে যদি হয় রাত 10টা বা দিন 10টা, এখানে হবে 12:30। 2.5 ঘন্টার ডিফারেন্স। আমি দোয়া করি আল্লাহ সবাইকে মক্কা মদিনা নসিব করিও, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক বেরাদার বন্ধু, আরো চলবে মহব্বতে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা বান্দি টাকা পয়সা
বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিলি এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। কি রকম ঈমান ছিল মা রাবেয়ার, কি রকম ঈমান ছিল হযরত বেলালের। আমার আল্লাহ পাক ঈমানি হালতে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলো। আমার আল্লাহ বলে জিবরাইল রে যাও যাও এক ফেরেশতাকে ফাকিরের লেবাস পরে গিয়ে হাজির হতে বল। আল্লাহু আকবার। আমার বন্ধুর দোয়া আমি কবুল করেছি, আমার বন্ধু দোয়া কবুল করেছি, রাবেয়ার দোয়া কবুল করেছি। আমি আল্লাহ পাক বেলালের আওয়াজকে ভালোবাসি। বেলাল যখন আজান দেয় আমার আরশে মুআল্লা অবধি শোনা যায়। রে জিবরাইল, বেলাল যদি মারা যায় আজান কে দেবে? সকাল হবে না। শোনো রে, যাও যাও বেলালকে বাঁচাতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক ফেরেশতা ফকিরের লেবাস পরে রাবেয়ার বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেল। গভীর রাত হয়ে গেছে। মা রাবেয়া রুটি বেলাই করতে করতে 7টা রুটি হয়েছে। কটা রুটি? 7টা রুটি হয়েছে। মা রাবেয়া মনে মনে ভাবলো আল্লাহ আমার স্বামী খায়নি, শেষবারের মতো আজকের রাত্রি স্বামীর খাতির তাওয়াজা খিদমত করে নেব। স্বামীর সামনে 6টা রুটি নিয়ে গেছে, একটা নিজের জন্য রেখেছে। ও মা বোনেরা সাবধান, কেমনে ছিল রাবেয়া মা? আজ আমার মায়েরা রান্না করে খেয়ে নেই, বাপ পাত্তাই পায় না। বাপ হোটেলে গিয়ে খেয়ে নেই, মা কিছুই জানতে পারে না। হাম কিসি সে কম नहीं জামানা। দুইটা জান একটা মন যতক্ষণ অবধি হবে না সংসার সুখের হবে না। এই বিরাদার বন্ধুগান, কোটি টাকা যদি রোজগার হয়, স্বামী স্ত্রীতে যদি মহাব্বত না থাকে, ওই বাড়িতে জীবনে কোনোদিন বরকত হবে না। আমার আল্লাহ বলে জিবরাইল রে ওই ফকির সেজে যখন রাবেয়ার বাড়িতে পৌঁছে গিয়েছে, রাবেয়ার চৌকাটে গিয়ে আওয়াজ দিল, কে আছো ঘরে বলো একবার গো, কয়েকদিন ধরে খাইনি গো, কে আছো ঘরে একবার বলো গো, কয়েকদিন ধরে আমি খাইনি গো, কে আছো ঘরে একবার আমায় বলো গো, খাওয়ার যদি থাকে তোমার ওই ঘরে, খাওয়ার যদি থাকে তোমার ওই ঘরে, এনে দাও খাওয়ার, জীবন বাঁচবে গো, জীবন বাঁচবে গো, কে আছো ঘরে আমায় বলো একবার গো, ফকির আমি মুসাফির, ফকির আমি মুসাফির, দোয়া করব গো, কে আছো ঘরে আমায় বলো গো, দোয়ার তরে তকদীর বদলাই। ফকির বলছে, সে তো ফকির না, আল্লাহ পাক সিস্টেম করলেন বান্দাকে হেদায়েতের জন্য, রাস্তা দেখার জন্য। কার জন্য? আমাদের জন্য। আল্লাহু আকবার। এ ফকির কি বলছে দেখেন, দোয়ার কারণে তে তকদীর পাল্টাই গো, জিন্দেগি ফিরি ইয়ে দেয় গো, মুসিবত থেকে বাঁচায় আল্লাহ গো। এ ফকির আওয়াজ দিতে লাগলো, কে আছো এই বাড়িতে আমি
আমি অনেক দিন ধরে খাবার খাইনি, যদি তোমার বাড়িতে খাবার থাকে একটু দিয়ে দে, আমি দোয়া করব, দোয়াতে তাকদীর বদলে যাবে, দোয়াতে হায়াত লম্বা হবে, দোয়াতে মুসিবত দূর হবে, পেরেশান থেকে আসান হবে, সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক রক্ষা করবে। আমি দোয়া করব, যদি খাবার থাকে দিয়ে দে। আওয়াজ শুনলো কে? রাবেয়া। মারাত্মক ডেঞ্জার ঘটনা। মা রাবেয়া 6খানা রুটি নিয়ে স্বামীর সামনে হাজির। হযরত আলী বলছে, বিবি রে, মনটা ভালো নাই, আমি তো আর বাঁচবো না, মরেই যাব, তো আমার মন চাইছে আমি রোজা রেখে যাতে মারা যাই। আল্লাহু আকবার। আমি তো চলেই যাব, তো শেষটুকুন আমি আল্লাহর ইবাদত করে নিই। আমি রোজা দিনেও রেখেছি, রাতেও ভুকা আছি, সেহরি খেয়েছি, আপনার ইফতার করেছি, সারা রাত ভুকা আছি। বিবি রে, আমার মন চাইছে আমার খালি অবস্থায় যাতে আমি যাই, আর আমার জবানে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। বিবি রে, কেটে কেটে যদি মত হয়ে যায়, রাসূলুল্লাহর নাম বলতে পারবো না, খাওয়াতে সময় লাগবে, রাসূলুল্লাহর নাম জপা যাবে না। আমি আমার জীবন চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসি। বিবি রে, আমি আর খাবার খাবো না। ওই টাইমটা নবী 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 বলতে বলতে মারা যাব। কিরকম আশিক রাসূল, কিরকম সচ্চা প্যারা নবীর আশিক। বেরাদার, কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। কি রকম ঈমানদার ছিলেন হযরত বেলাল, যে আমি আর খাবো না, আমি নবী 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 বলতে বলতে যাতে মারা যায়। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই আশিক রাসূল বেলালের সঙ্গের সাথী 11 জন বাপ কিংবা মা, মাত্র 1000 করে টাকা মসজিদ के लिए, हम अपने लिए नहीं। বেরাদার বন্ধুগণ, তারপর কি হলো ইনশাআল্লাহ তুলে ধরছি। মারাত্মক ডেঞ্জার ঘটনা। বেলাল কি রকম বাজবে না মরবে, কি হবে না হবে, রাতিটার তো ফের ফকির পৌঁছে গেছে, বেলাল খেলো না। এবার কি হলো ইনশাআল্লাহ তুলে ধরছি। তার আগে 11 জন, কোন বাপ কিংবা মা, ভাই কিংবা বোন, মাত্র 1000 করে টাকা আছে। কোন বান্দা ইয়া বান্দি যে আমি কথা বলেছে, কথা রাখলাম, মাত্র 1000 টাকার ব্যাপার আমি দিলাম। মেয়েদের তো অনেক টাকা, ফ্রি ফ্রি টাকা, বেরাদার ভান্ডার, সুবহানাল্লাহ। আছে কোন একটা মহিলা যে আমি 1000 দিলাম, বাপ ভাইদের দিক থেকে 1000 টাকা আছে কেউ? সুবহানাল্লাহ। কি নাম? চটপট করে কার নাম? মালে হাত মিলাবো, আমার মিতা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে বাড়ি শিয়াল তো রে, মাথা খারাপ, এটা তো ভুলে গেছিলাম বলতে। সুবহানাল্লাহ। 1100 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আব্দুল্লাহ মালিক মিতায় আমারি এই মাহফিলেতে ছিল, 1100 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়া মাই দয়া করিয়া, এ দানের লাওয়াল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া, সবে বলি আমিন। একজন হলো 1100 টাকা। আর কেউ 5000 হতে পারে, কেউ 2000 হতে পারে। কত? 1000, 5000 মনে হয়। সুবহানাল্লাহ। কি নামটা? রমজান আলী। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রমজান আলী সাহেব 1000 টাকার দাতা। দুটো হলো, আর কটা লাগবে? 9টা। তারপরে হবে 11টা ফ্রি মাইন্ডে। আর কেউ আছে বান্দা মোহাব্বতে সচ্চা রাসূলের আশিক, সচ্চা আল্লাহর বান্দা? দেব আমি, বেলালের সঙ্গের সাথী হব। 1000 না হয় 1100, কেউ 2000 হতে পারে।
ফ্রি মাইন্ডে দেন, এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। কি নাম ভাই? আশিকুল হক, এখানে বাড়ি আসিরুল হক। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আসিরুল হক সাহেব 1000 টাকার দাতা। জিন্দাবাদ। 1100 টাকা আসিরুল সাহেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনটা হলো। আর কেউ আছে কোন বান্দা ইয়া বান্দি মোহাব্বতে কুছির সাথে 1100 টাকা বেরাদার মোহাব্বতে কুছির সাথে আছে কোন বান্দার? তিনটা মাথা, 6টা কান, যেখানে যাবে ওখানে খালি নকশান। তো নকশানের জন্য দিলে না লাভবান হতে হবে? আরেকজন কেউ 1100 টাকা মোহাব্বতে খুশির সাথে, মোহাব্বতে এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। দেখুন মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি। আমার নওজওয়ান কমিটি ভাইদের মধ্যে যদি কেউ হয়, মাত্র 1100 টাকা আছে। কেউ 100 ভারী হলে মাত্র 1000 হতে পারে। মোহাব্বতে মেয়েদের দিকে কেউ লক্ষ্মীর ভান্ডার, ফ্রি টাকা, উঠক बैठक কেউ করবেন না, কিন্তু 5টা মিনিট আমি দান নেব, দোয়া করব, বাস আবার সেই বক্তব্যটা শুরু করব। মারাত্মক ডেঞ্জার ঘটনা আছে বেরাদার। অ্যাকশন মার্কা ঘটনা তো রেখে দিয়েছি। মজিরুল ইসলাম সুবহান নজরুল, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব নজরুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। নজরুল ইসলাম সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহ আমিন। আর কেউ আছে যে আমি দিলাম 1000? মেয়েদের দিকে আওয়াজ কম। মেয়েদের দিক থেকে একজন কেউ 1000 টাকা, একটা লক্ষ্মীর ভান্ডার, ফ্রি টাকা। আমার একটা তার কিন্তু ছিঁড়া, উল্টা পুল্টা দোয়া দিয়ে দিই। অ্যাকাউন্ট যদি হ্যাং হয়ে যায় আমার কোনো দোষ নাই বেরাদার। মোহাব্বতে খুশির সাথে দেখা গেল টাকা ঢুকে গেছে, ফিঙ্গার হচ্ছেই না, মাথা খারাপ বেরাদার। আছে কোন বান্দি 1000 টাকা? আমি জানি এখানকার মেয়েরা খুব ভালো গো, এরা দান দিতে খুব ভালোবাসে, এরা জীবনে নিজের স্বামীকে গালি দেয় না। সুবহানাল্লাহ, এরা গালি শিখেই নি, খালি দান দিতে জানে নাকি? দেখি চট্টরে একটা কোন বান্দি 1000 টাকা মসজিদ কে লিয়ে, কমিটির একজন ছেলে গিয়ে দেখলে ভালো হয়। থামো 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 থামো, রুমাল না, রুমাল রাখো। 1000 একজন কমিটির কেউ গিয়ে দেখেন তো কার চেহারা দেখে কে দেয় 1000 টাকা? কমিটির ভাই একজন উঠতে হবে চটপট করে। 1000 টাকা একজন কোন বান্দি আমি জানি দিবে। এখানকার মা বোনেরা খুব ভালো, এরা দান দিতে বেশি ভালোবাসে। মাত্র 1000 টাকা একজনকে যেতে হবে। চাদর মানা করলাম না, লোকটা মানা করলাম, তাজ্জব ব্যাপার, কিছুই বুঝে না। 1000 টাকা হবে ইনশাআল্লাহ। 5 জন মেয়ে 5000 দিবে, 1000 করে। সুবহানাল্লাহ। মিনার তৈরি হবে, মিনার, মাইক লটকানো হবে, মিনারে আজান হবে। সুবহানাল্লাহ। ডাকছাড়িতে হযরত বেলাল শুনতে পাইতে না আমেনার লাল। সুবহানাল্লাহ। তো শুনে ছুটিয়া আসিতে, ডাক শুনে ছুটিয়া আসিতে, নামাজ কাজা করিতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকে জরুরি ডাকে। শওকত আলী সাহেব নানা নানির জন্য দিয়েছে 500-600 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শওকত আলী সাহেব নানা নানি খানদানের জন্য 600 টাকা। জিন্দাবাদ। দাদির জন্য 300। এই বন্ধু, এই দাদু নাই তো দান দে, দোয়া করো, মরবে তাড়াতাড়ি।
বুড়া মানুষ নাকি? সুবহানাল্লাহ। এক জায়গায় গেছি, বলছি আমি এই শাশুড়ির নামে দিলাম 10,000, তো ভাইরে তোর শ্বশুর আছে বলে হ্যাঁ, তো 10,000 আর দে না, দোয়া করো তোর শ্বশুর মরবে তো ভাগ পাবি। মাথা খারাপ। সুবহানাল্লাহ। দাদির জন্য 300 আর 500 800 টাকা দিল। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহ আমিন। আর কেউ আছে? সুবহানাল্লাহ। সামিম মোহাম্মদ সাহেব বাপের জন্য 1000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহ আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে रिसालत। जनाब समीम अख्तर साहब, मीनार के लिए 1000 रुपया। कोई है 2 बोरा सीमेंट? কেউ আছে? 5 বস্তা সিমেন্ট। কি নাম? শওকত আলী 2 বস্তা সিমেন্ট। আর কেউ? মিনিমাম মিনারটা তৈরি হতে 20-25 বস্তা সিমেন্ট লাগবে মিনিমাম। বেরাদার 2 বস্তা হলো। কি নাম? রুস্তম আলী সাহেব 2 বস্তা সিমেন্ট। লিখবেন ভাই, যে লিখছে তাড়াতাড়ি। তাহলে 2টা আর 2টা 4টা বস্তা হলো। আর কেউ? কি নাম? দুলাল, শেখ দুলাল সাহেব 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। 6 বস্তা হলো, কিন্তু যে লিখছে না তো ওকে পুরাতে হবে, ঝটপট করে লিখতে হবে। 6 বস্তা হলো। আর 21 বস্তা আছে কেউ? যে আমি দিলাম 2 বস্তা, কেউ 5 বস্তা। মিনার তৈরি হবে। সুবহানাল্লাহ। মাওলানা নাইমুদ্দিন সাহেব মানুষজন বলে খালি আলেম ওলামা মৌলভী খালি নিতে জানে, নিতে জানে। এরা নিতেও জানে তো দিতেও জানে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা নাইমুদ্দিন সাহেব 500 টাকার দাতা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। দুলাল শেখ বাপের জন্য 200 টাকা আর 2 বস্তা সিমেন্ট নাকি? সুবহানাল্লাহ। মায়ের জন্য 100 টাকা। সুবহানাল্লাহ। বাপ মায়ের জন্য 200 100 300 টাকা দিয়েছে। নাইমুদ্দিন ভাই বাপ ভাই মা বাপ খানদানের জন্য 500 টাকা দিয়েছে। যারা জিন্দা আছে আল্লাহ হায়াত লম্বা করো, বেমারি থাকলে বেমার থেকে শিফা করো। যারা কবরে গিয়েছে আল্লাহ আচ্ছা সে আচ্ছা জান্নাতুল ফিরদৌস ইল্লিন নামক জায়গাতে স্থান দিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। বাঁচতে যদি না পারা যায়। আচ্ছা আচ্ছা, বাচ্চার জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ ইনার আওলাদকে তুমি আচ্ছা সে আচ্ছা মাকাম দিও, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা দিয়েছে বেটার জন্য দান, বেটির জন্য দান। আল্লাহ মায়ের দোয়া তুমি রদ করো না, আমি জানি। আল্লাহ দিল খুলে মা দিয়েছে আওলাদের জন্য। আল্লাহ এই দানের বিনিময়ে তার আওলাদকে আচ্ছা সে আচ্ছা জান্নাতুল ফিরদৌসে স্থান দিও, আমিন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আছে আর কে? মেয়েদের দিকে গেছে একজন, আরেকজন গিয়ে দেখেন না গো, চটপট করে কার মুখ দেখে কে দেয়? কমিটির ছেলে চটপট করে এতগুলা ভলান্টিয়ার খালি বেল লাগিয়ে আছে। নলপুকুরে বাড়ি, আব্দুল ওয়াহাব নাম, 200 টাকা দিয়েছে দান। বাপ মা খানদানের জন্য আল্লাহ কবুল করো, আমিন। মায়ের জন্য মায়ের বেটি দিয়েছে 150 টাকা। শাশ শ্বশুর খানদানের জন্য দিয়েছে 150 টাকা। বৌমা হো তো ऐसी। সুবহানাল্লাহ। বাপ মায়ের জন্য শাশ শ্বশুরের জন্য দিয়েছে 150 করে 300 টাকা। আল্লাহ জাহান্নাম থেকে খানদানকে করে দিও ফাঁকা। যারা আছে জিন্দা দিও জান্নাতে দাও, যারা আছে জিন্দা আল্লাহ হায়াত করে দিও লম্বা, আমিন আমিন। দেখেন সুবহানাল্লাহ, কার মুখ দেখে কে দেয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাশ শ্বশুরের জন্য 100, বাপ মায়ের জন্য দেবে না? সুবহানাল্লাহ। কৃষ্ণমণিতে বাড়ি, সুবহানাল্লাহ। শাশ শ্বশুরের জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল মঞ্জুর করা, আমিন। আচ্ছা 1000 যদি ভাড়া হয়, কেউ 500 দিতে পারে, কেউ 200 দিতে পারে, কেউ 100 দিতে পারে, চটপট করে মহব্বতে খুশির সাথে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টাইমটাকে পাস করবেন না, তাড়াতাড়ি। ঘটনাটা বিশাল বড় আছে, মারাত্মক ঘটনা আছে, আগে দিকে ধরছি ইনশাআল্লাহ। চোখ দিয়ে পানি যাবে, দেখেন কি হচ্ছে।
রেজাল ভাই আমারই এই মাহফিলতে ছিল আপন মায়ের জন্য 500 টাকা যে দিল ও গো খোদা দয়াময়ী দয়া করিয়া মা গেছে হারিয়ে জান্নাতে দিও ভেজিয়া সবে বলি আমিন সুবহানাল্লাহ সন্তান দিয়েছে বেটার জন্য আল্লাহ কবুল করো আমিন সুবহানাল্লাহ মেয়ে মারা গেছে দুলাল ভাইয়ের মেয়ের জন্য দিয়েছে 100 টাকা আল্লাহ ওই মাসুম মেয়েকে আচ্ছা সে আচ্ছা মাকাম আলা আতা করে দাও জান্নাতুল ফিরদৌস রাইহানে স্থান দাও আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে খুশির সাথ মায়েদের দিকে 1000 করে চেয়েছিলাম একটাও কি হয়নি গো 1000 নাই তো 500 টাকা হতে পারে সুবহানাল্লাহ শ্বশুরের জন্য যা ছিল দিয়ে দিয়েছে আল্লাহ কবুল করো আমিন আমিন নূর আলম সাহেব জি নূর আলম ইসলাম দিয়েছে বাবা খানদানের জন্য 200 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন আমিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এখানে অনেক দোকানদার ভাই আছে দোকানদার ভাইরা দিবে না গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোহাম্মতে খুশির সাথ আর কেউ আছে নূর ইসলাম সাহেব দাদা দাদির জন্য 500 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন সুবহানাল্লাহ যে লিখছে ও শুনতে পায় না নাকি ওর কান কোন দিকে ও আমার দিকে দেখবে আর নলেজটা থাকবে অন্যদিকে কলমটা দেখবে খাতায় রাত দিন আমি এটা রাতে ছিলাম মল্লিক পাড়াতে তার আগের দিন ছিলাম মুর্শিদাবাদ কালকে থাকবো এই শ্রীপুর পরশুদিন আবার এখানে ওখানে চলতেই আছে বেরাদার কেউ ডেট চাইলে ঈদের পর জাকির হোসেন সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জাকির হোসেন সাহেব পাখাডাঙ্গিতে বাড়ি 1100 টাকা দিয়েছেন তাড়াতাড়ি আমিন ঠিক হলো হ্যাঁ জাকির হোসেন খোকাডাঙ্গি 1100 কেটার মানে ও খাওয়া সুবহানাল্লাহ মুস্তাক আমার বাপের নামে নাম সে মুস্তাক ভাইজান গেছে মারা 500 টাকা দিয়েছে কেটারিং করতে করতে আল্লাহু আকবার এই 500 এর বিনিময়ে আল্লাহ আচ্ছা সে আচ্ছা মাকাম স্থান দিও আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কখনকার মওত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই মওতের দিকে লক্ষ্য করেই আলোচনা দিচ্ছি ইনশাআল্লাহ বেলালের দিকে লক্ষ্য করুন 500 টাকা দিয়েছে মুস্তাকের নামে আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন তো মেয়েদের দিক থেকে অনেকে দিয়েছে 10 10 20 20 করে টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো 20 10 ইত্যাদি ইত্যাদি কেউ দিয়েছে 100 100 কেউ 200 কেউ 500 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলিক আলা হযরত মা বোনেদের দিকে এক মুঠা রুপাইয়ার দানি আল্লাহ কবুল ও মঞ্জুর করো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুবহানাল্লাহ তবে 500 টাকা দিয়েছে 200 দিয়েছে 100 1000 কেউ দিল না একটা ভান্ডার সুবহানাল্লাহ আজকে দিবেন না কাল দিয়েন পরশু দিয়েন 1 2 4 তারিখে ঢুকবে তখন উঠাই দিয়ে দেন লিখে দেন যখন মিনার তৈরি হবে তখন একটা ভান্ডার দিয়েন আছে কোন বান্দি দেখি লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এই ফ্রি ফ্রি টাকা কি গ্যারান্টি আপনি মরে যাবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বাপ বেটা ইত্যাদি সবাই অ্যাশ করবে কিন্তু আপনার জন্য দোয়া হবে না আজকে আপনি দেবেন এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের পুঁজি এই গোটা পুঁজি সুদ্ধা কোথায় যাচ্ছে না আলাদা আলাদা রাত কাগজ নিয়ে যেতে হবে তাজ্জব ব্যাপারে এরা কেমনে জলসা করছে গো হেমবিল টেমবিল নাই আলাদা কোনো কাগজ একটা কলম নিয়ে যাও ওটা হলো রাত কাগজ মেন খাতায় নিয়ে যাচ্ছে তো এখানে যে দিতে আসবে কেউ তো ওটা কোথায় লিখবে তাজ্জব ব্যাপার খারাপ সুবহানাল্লাহ মাথা খারাপ সব খেয়ে ফেলবে না তাজ্জব ব্যাপার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ मोहब्बते 1000 টাকা 2 বস্তা সিমেন্ট কেউ এক টলি বালু দান দিতে পারে মিনার তৈরি হবে কেউ এক টলি চিপস সরিয়া শিক লাগবে শিক সুবহানাল্লাহ কি নাম
হোসেন বাপের জন্য কোথা বাড়ি হীরা সুবহানাল্লাহ সাদ্দাম হোসেন সাহেব মহিগ্রামের বাড়ি 500 টাকা দিয়েছেন তাড়াতাড়ি আল্লাহ কবুল মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মাহফিল সাজাতে বহু খরচা হয়ে থাকে খরচ বরচ বাদ দিয়ে ইনশাআল্লাহ মিনার তৈরি হবে নাকি ইনশাআল্লাহ মিনার না থাকলে মসজিদ মানাই না দেখতেও কেমন কেমন লাগে লাগে কান্নাকার ঘর না বাড়ি একটা কমপক্ষে মিনার থাকলে লাগলে খুব ভালো আমি যে মাদ্রাসা বানিয়েছি বেরাদার মসজিদ মাদ্রাসা খানকা একসঙ্গে জয়েন্ট 11টা মিনার আছে 11টা মিনার এই দেখালাম ভিডিও ফটো তুলে যে দেখো এটাই মাদ্রাসা 11টা মিনার যারা আমার ফেসবুকে ফ্রেন্ডে আছে হয়তো দেখেছে ইউটিউবে যারা আছে দেখে পেয়েছে যখন প্লাস্টার হচ্ছিল কাজ চলছিল 4 মাস ধরে কাজ চলছিল টানা প্লাস্টার রং চং ইত্যাদি করে মিনার সব কমপ্লিট করা আপাতত গোটা সাদা রং করা আছে বিরাদার বন্ধুগণ যাই হোক আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন মিনার তৈরি হবে মিনারের জন্য আছে কেউ 2 বস্তা সিমেন্ট কেউ আছে 20 কেজি ধান মসজিদে দেবে কেউ 25 কেজি এখন তো ধানের সিজন চলছে নাকি কেউ 50 কেজি এক মণ ধান লিখে দিতে পারে কেউ আপনার 10 20 25 কেজি ধান লিখে দিতে পারে দেন এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের পুঁজি গোটা গ্রাম জালসা মিলে যদি 5 কুইন্টাল ধান হয় 5 কুইন্টাল ধানের মিনার হবে না তবে মিনারে শামিল হওয়া যাবে কাল কিয়ামত হাসর ময়দানে জিজ্ঞাসা করবে ও খাদিজা ও মারিয়া কি কাজ করেছিলা এই আব্দুল জব্বার মুস্তাক আলী আব্দুর রহমান আলী হায়দার রমজান কি কাজ করেছিলা দুনিয়ার বুকে নামাজ পড়নি রোজা রাখনি কোরআন হাদিস ইত্যাদি করনি আওয়াজ দিতে পারবেন মাবুদ ওই গ্রামে জালসা হয়েছিল যেই মাইকে আজান হচ্ছিল মাইকটা টাঙার জন্য মিনারে আমি 10 কেজি ধান দিয়েছিলাম আল্লাহ গো এক বস্তা সিমেন্ট দিয়েছিলাম 20 কেজি ধান দিয়েছিলাম আল্লাহ 200 100 500 দিয়েছিলাম মাবুদ গো আমি কিছু করতে পারিনি কিন্তু ওটাই ছিল আমার জিন্দেগীর সম্বল ডানকাদের ফেরেশতা বলবে কেরামান কাতেবে যিনি লিখতেছিল উনি বলবেন সত্যি তো ওই গ্রামে জালসা ছিল 26 তারিখে সেদিন রাতে দিয়েছিল মিনারের জন্য দান আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেখবে যদি বান্দার একটু নেকি খামি থাকে ওই মিনার করার কারণে আমার আল্লাহ পাক রহিম রহমান কারীম ও সত্তার কি না করতে পারে আমার আল্লাহ বলে আমি অসীম দাতা দয়ালু আমার নাম রহিম আমার নাম রহমান আমার নাম কারীম আমার নাম সত্তার আমি আবার কাহার আমি আসল জালাল ওয়াল ইকরাম সুনুর বান্দা বান্দি আমি চাইলে ওই দানের বিনিময়ে জান্নাত দিয়ে দিতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এ বিরাদার দেশের বান্দা বান্দীরা বলবে শোনো রে রমজানের বাড়ির পাশে আমার বাড়ি ছিল আব্দুল জব্বারের বাড়ির পাশে আমার বাড়ি ছিল মুস্তাক আলীর বাড়ির পাশে আমার বাড়ি ছিল খাদিজার বাড়ির পাশে আমার বাড়ি ছিল মারিয়ার বাড়ির পাশে আমার বাড়ি ছিল তাহেরা তাইয়্যিবার বাড়ির পাশে আমার বাড়ি ছিল সাইয়্যিবার বাড়ির পাশে আমার বাড়ি ছিল কিন্তু আমি গেলাম না জান্নাত ও কি করে গেল ফেরেশতারা বলবে শোনো রে ওই গ্রামের জালসাতে মিনারের জন্য দিয়েছিল দান সাদকা করেছিল আর ওই মিনারে মাইক টাঙা ছিল আর মাইকের আওয়াজ দূরে যাচ্ছিল আজান শুনতে পেয়ে 4 জন মানুষ নামাজে এসেছিল ওই নামাজের বিনিময়ে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ মুসলমান এই মিনারের জন্য আছে কোন বান্দি 20 কেজি ধান 10 কেজি ধান 25 কেজি ধান বাপ ভাইদের দিক থেকে কি নাম বাপ আবুল হোসেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আবুল হোসেন সাহেব 10 কেজি ধানের দাতা আল্লাহ কবুল মঞ্জুর করো নাম গ্রাম ঠিকানা ভালো করে লিখলেন 10 কেজি ধান আবুল হোসেন সাহেব দিয়েছে ধান
আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জনাব মোবারক আলী সাহেব 25 কেজি ধান আর 2 বস্তা সিমেন্ট মাটি মিনারের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। এই বড় লোকের বেটি একটাও নাই। আল্লাহু আকবার। তোদের তো মসজিদে নামাজ নাই, জামাত নাই, কিছুই নাই, মসজিদে দান দিলি না। কিতাব লেখে আল্লাহ বলেছে যে আমার ঘর তৈরি করবে তাকে আমি জান্নাতে ঘর দেব। তোদের নামাজ নাই, মসজিদে ঘরে নামাজ, তোদের জামাত নাই, মসজিদে ঘরে নামাজ। আল্লাহু আকবার। তাহলে যদি দানটাও মসজিদে না যায় তো ঘরটা ফের কেমনে পাবো? মহব্বতে খুশির সাথে একজন কোন বান্দি 20 কেজি ধান সকালে মসজিদে পৌঁছাই দেবে, পরশুদিন দেবে 50 কেজি ধান। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাওলানা নাইমুদ্দিন সাহেব 50 কেজি ধানের দাতা। মাওলানা নাইমুদ্দিন সাহেব 50 কেজি। মা জান দিয়েছে শাশ শ্বশুর খানদানের জন্য 100, মা বাপের জন্য 100। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। 200 টাকা নগদে আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন। কেউ নাই নাইমুদ্দিন মাসে 50 কেজি ধান। মেয়েদের দিক থেকে দিয়েছে 120। আল্লাহ জান্নাত দিয়ে দিস আমিন। হাসিবুল 1 বস্তা সিমেন্ট, মকবুল 1000 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মকবুল হোসেন সাহেব। সাহারবানু সাহেবা 1000 টাকার দানি। মহিবানু সাহেবা 1000 টাকার দানি। নাজিমা বিবি 1 বস্তা সিমেন্ট। মঞ্জুরা 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো আমিন। এই বন্ধু এই ওরা ধান কই লাগায়নি? রোজা না তাজ্জো। এই তোমার বিয়ে শাদী হয়েছে? ফাটাফাটি দেওয়া হবে মাথা কারা। সুবহানাল্লাহ। মহব্বত হয়েছে কেউ? ওগো মা গো কানে কোনো মাথা কমেডি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু দোয়া করি তো সবার জন্য। অনেকে দান দিয়েছে আমিন আল্লাহ আমিন আল্লাহ। গুনাহগার কাকসার সিয়াকার বান্দা আল্লাহ তোমার দরে দুই হাত তুলেছি মাওলা। আপন বান্দা বলে আমাদের প্রত্যেকের দান দোয়া কবুল করো মাবুদ। তোমার বান্দা বান্দিরা কেউ 1000, কেউ 500, 200, 150, 10 পিস ইত্যাদি দিয়েছে। কেউ 10, 20, 25, 50 কেজি ধান গম দিয়েছে আল্লাহ। কেউ 1, 2, 5 বস্তা অবধি সিমেন্ট দিয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত। কেউ বাকি দিয়েছে, কেউ নগদ দিয়েছে আল্লাহ গো। তোমার বান্দা বান্দিরা যে যা সানিয়ে দিয়েছে প্রত্যেকের দিলের তামান্না পুরা করে দাও মাবুদ। প্রত্যেকের ঘরে ঘরে বরকত দিয়ে দাও। বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মাকড় থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো। পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়ে বাসারের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত যতদিন জিন্দা থাকো ইমানদার বানায়া রাখ। মরার সময় কলমা নসিব করিও, মরার পর জান্নাতুল ফিরদৌসে স্থান দিও। কেউ পেরেশান থাকলে আসান করো, বিমার থাকলে মুক্তি করো, ঋণগ্রস্ত থাকলে পরিশোধের হিম্মত বাড়াও মাবুদ গো। যাদের যাদের ঘরে জওয়ান জওয়ান বেটা বেটি আছে, গরিব মানুষ অর্থের অভাব বিবাহ দিতে পারে না, গায়েবী মদত করো। সুপাত্র কন্যা দেখা যাতে পুত্র কন্যা দান করতে পারে। বিবাহ হয়েছে আওলাদ হয়নি এমন অনেক আছে ফ্যামিলি আল্লাহ গো। যার বেটা আছে বেটি দাও, যার বেটি আছে বেটা দিয়ে দাও, যারা আওলাদ নাই বে আওলাদ কে আওলাদ দিয়ে দাও মাবুদ গো। আমি গুনাহগার সিয়াকার নাই কবুল করো। আমার সঙ্গে সঙ্গে উলামায়ে দিন তলবায়ে জাম্বা পেরা ভাইয়েরা মায়েরা বোনেরা 2 হাত তুলে ভিক্ষা চাইছে। খাস করে প্রত্যেকের দান দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জানি না কার বাপ কার মা কার বেটা
বেটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা ফুফা আত্মীয় স্বজন আওলাদ ইত্যাদি পরিবার বর্গ রিশতেদার আল্লাহ গো যে যার কবরে চলে গিয়েছে দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগীরা কাবিরা করে গিয়েছে ওই ছোট বড় সাগীরা কাবিরার বদলে যদি আযাবুল কবরের মধ্যে আযাব দর্শন হতে থাকে এই সমস্ত দান দোয়ার বরকত দ্বারাতে আযাবুল কবর থেকে নাজাত করে দাও সবাইকে জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দাও ঋণ সেন লিবাস আসবাবপত্র জান্নাতি বানায়া দাও সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও ইত্যাদি আল্লাহ আল্লাহ পাক নবীর ওসিলাতে পীর মুর্শিদ কেবলায় দিনের মারফত দ্বারাতে মা বাপের দোয়ার বরকতে সবার দুই হাতকে কবুল ও মঞ্জুর করে নাও अल्लाह पाक रब्बुल इज्जत जब तक जिंदगी तब तक तेरी ही जिक्र के लिए तौफीक फरमा मरने दम तक ईमानदार बना के रख मरने के टाइम में कलमा तैयबा नसीब कराना मरने के बाद जन्नतुल फिरदौस में दाखिला दिलाना आकिमिस सलात व आतुज ज़कात और इहदिना सिरातल मुस्तकीम पर अमल के लिए तौफीक अता फरमा मस्जिद मदरसों की खिदमत के लिए तौफीक फरमा रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार आमीन पाक के ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत अशरफा खातून बोन साहिबा আখাডাঙ্গিতে বাড়ি 1100 টাকা দিয়েছেন তাড়াতাড়ি খোখাডাঙ্গি থেকে আইসা দিতে পারে মহিগ্রামের কেউ নাই খোখাডাঙ্গি থেকে আইসা দিতে পারে মহিগ্রামের কেউ নাই একজন কোন আল্লাহর বান্দি 1100 টাকা মান সম্মানের ব্যাপার সব রেকর্ডিং হচ্ছে কিন্তু কালকেই ভিডিও ফাইনাল হবে মহিগ্রাম কোথায় রেকর্ডিং হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার 7 নম্বর অঞ্চল সবই রেকর্ডিং হচ্ছে মহিগ্রামের মেয়েরা দান দিচ্ছেন সুবহানাল্লাহ আছে কেউ এখনই রেকর্ডিং পাল্টাই দেব 1100 টাকা একজন দেখি কোন আল্লাহর বান্দি মহব্বতে খুশির সাথে মাত্র 1100 টাকা এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের পুঁজি কি যাবে সঙ্গে মা চোখ বন্ধ বুদ্ধি শেষ কিচ্ছু করার নাই বেরাদার ফাতেমার সঙ্গের সাথী হবেন রাবেয়ার সঙ্গের সাথী হবেন আছে কেউ 1100 টাকা একটু ইশারা দেবে চটচট করে আচ্ছা একটা চাদর নিয়ে একবার ঢোকেন তো এখন তখন চাদরটা ঢোকালে 500 200 দিত না 10 20 টাকা দিয়ে চাদরটা ঘুরাই দিত এইজন্য মোটা দানা আগে নিয়ে নাও পরে চাদর ঢোকাও এটা কি খুলে বলতে হবে সুবহানাল্লাহ চাইছি 1500 চাদর নিয়ে গেল চুপচাপ দিয়ে দিল 10 টাকা বেরাদার এবার চাদর নিয়ে যাও সবার দিকে বাপ মা ভাই বোন ছোট বড় সবার কাছে 1 2 5 10 20 200 100 500 কানের দুল নাকের ফুল হাতের চুড়ি পায়ে নপুর গলার এই পবিত্র মাহফিলে দেন হবে আখিরাতের বাজার মহব্বতে খুশির সাথ আছে 1100 টাকা বলেছিলাম এই গ্রামে তো অনেক ধন সম্পদ ওয়ালা রয়েছে পয়সা ওয়ালা পয়সা ওয়ালিও আছে সবারই তো অ্যাকাউন্টে টাকা আছে কি গ্যারান্টি সকাল হতে হতে শ্বাস বন্ধ কোনো গ্যারান্টি নাই সবার দিকে ঘোরাও চাদর 1 টাকা থাকলে 1 টাকাই দিও 500 5000 5 লাখ চাইছি না দেন জানি না এই চাদরের দান যদি আল্লাহ কবুল করে নেয় এর বিনিময়ে নসিব চমকে যাবে ইনশাআল্লাহ দেন সুবহানাল্লাহ আমার জীবন এলো ভীষণ তুফানের ধারা তুফানের ধারা তুফানের ধারা আমার জীবন এলো ভীষণ তুফানের ধারা তুফান
তুফানের ধারা পার করো গো পার করো গো প্রিয় নবীজি পার করো গো প্রিয় নবীজি ও আমেনার প্যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবন এলো ভীষণ তুফানের ধারা তুফানের ধারা তুফানের ধারা মক্কার কাফির বলে বেলাল কলমা ছেড়ে দাও কলমা ছেড়ে দাও বেলাল বলে ছাড়ব না কোরআন যত মেরে যাও যত মেরে যাও মক্কার কাফের বলে বেলাল কলমা ছেড়ে দাও কলমা ছেড়ে দাও বেলাল বলে ছাড়ব না কলমা যত খুশি মেরে লাও যত খুশি মেরে লাও এ মা চাদর গেছে আপনাদের দিকে 1 2 5 10 20 যার যেটা ইচ্ছা 200 100 500 মহব্বতে খুশির সাথ দেন এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের পুঁজি চোখ বন্ধ বুদ্ধি শেষ মসজিদের মিনার তৈরি হবে মিনারের জন্য আমি ধান চেয়েছিলাম কেউ 10 20 কেজি ধান সুবহানাল্লাহ 1100 টাকা 1100 ভারী হলে 1000 কেউ 500 হতে পারে 100 করে কেউ টাকা দিতে পারে মহব্বতে খুশির সাথ হবে কোন বান্দি চাদর গেছে আচ্ছা পরে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে খুশির সাথ আছে কোন বান্দি মেয়েদের দিল তো বলে খুব নরম হয়ে গো গত বছরে যেই মেয়েগুলা ছিল ওরা মনে হয় এবার নাই ওগুলার দিলগুলা নরম ছিল আর এইবারকার দিলগুলা মনে হয় রেলের রাস্তার চাইতে শক্ত মাথা খারাপ কেউ নাই 20 কেজি ধান হতে পারে 500 টাকা কেউ হতে পারে 2 বস্তা সিমেন্ট কেউ হতে পারে আমার ভাই বোন কেউ নাই এই পবিত্র মাহফিলে আছে কোন বান্দি মনো খাতুন 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন একজন কোন বান্দি আমার একটা বোন হবে এই পবিত্র মাহফিলে মানুষজন বলে ভাই বোন মারা গেলে বাপ মা মারা গেলে ভাই বোনে দুধ ভাত খায় তো ভাই বোন তো নাই একজন কোন বহিন হতে পারে 1100 টাকা একটা আমার বোন হতে পারে একদম নিজের বোন या दीदी होते पारे मात्र 1100 টাকা চোখ বন্ধ বুদ্ধি শেষ তোমার ভাই হয়তো তোমার জন্য দোয়া করবে না কিন্তু ये फकीर এমএ মালিক हर মাহফিলে দোয়া করবে এমন কি মক্কা মদিনাতে গিয়েও দোয়া করবে ইনশাআল্লাহ সামনে আবার যাচ্ছি ডিসেম্বর মাসের শেষের থেকে উমরা করতে 3 বার উমরা হলো এই ডিসেম্বরের শেষে গেলে 4 বার হয়ে যাবে তারপর যে সামনে 2025 এ হজ আসছে ইনশাআল্লাহ বড় হজ ফরজ হজ এবছর হজেও যাচ্ছে ইনশাআল্লাহ আর আমি দোয়া করি আল্লাহ সবাইকে হাজী বানিয়ে দেখ সবে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন কেউ যদি যেতে চাই হজ উমরা জিয়ারত করতে চাই কম খরচে লম্বা টাইমে নবীর সুন্নাত তরিকায় মুকাম্মাল হজ উমরা জিয়ারত হবে ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস কেজিএন হজ উমরা জিয়ারতের মুআল্লিম এ ফকির এমএ মালিক নিজেই সঙ্গে থাকে নিজেই গাইডার হিসেবে থাকে সমস্ত জায়গায় জিয়ারত করাই বেরাদার কেউ যদি যেতে চাই যোগাযোগ করতে পারে এ ফকিরের সঙ্গে ইনশাআল্লাহ বেরাদার আছে একটা বহিন কেউ হবে 1100 টাকা একটা কোন দোস্ত বন্ধু হতে পারে ভাই হতে পারে দিল্লি বোম্বে কানপুর লখনউ এলাহাবাদ থাকে या এলাকাতে থাকে
দোস্ত বন্ধু হতে পারে, একটু হাত মেলাবো। মাত্র 1100 টাকা। নগদ পারলে নগদ, না পারলে লিখে দেন, মিনারের কাজে লাগবে, দিয়ে দেবেন। বড় হলে তার ভাই পেয়ে যাবেন, দোয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল কাইয়্যিম সাহেব, এক বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ কবুল করে নাও খাঁটি। আমিন আল্লাহুম্মা আমিন। যে আসাতে দান দিয়েছে আশা পুরা করো, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত দিয়েছে দান, অনেকে দিয়েছে দান, বাপ ভাইদের দিক থেকেও দিয়েছে। আরেকবার যা, তুই তো খালি চাদর চাদর করছিলি খুব, যা তো মাথা খারাপ। সুবহানাল্লাহ। কি নাম? আক্তার আলী তোমার? তো 2 বস্তা সিমেন্টের দাম হয়ে গেল মোটামুটি 4 দুগুণে 800, আর 300 দিলে 1100। একটা দোস্ত বন্ধু হয়ে যাবে আমার। হতে চাও? 3 বস্তা দিলেও তো হয়ে যাবে 1100। হ্যাঁ, 3 বস্তা করে দাও, একটা দোস্ত বন্ধু হয়ে গেল। ঠিক তো? ভালো করে হাত মেলা। হাত যে তোর করা, বিয়ে হয়েছে, তোর বিয়েতে আমাকে খবর দিবে, আমি আসবো ইনশাআল্লাহ, যদি এলাকায় থাকি। আর যদি চলে গেলাম কোথাও তো বলা যায় না। যাই হোক, সুবহানাল্লাহ। কি নামটা? আক্তার আলী। নাম খুব ভালো। সুবহানাল্লাহ। কেসিয়ার সাহেব, মাথা খারাপ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আক্তার আলী দোস্ত সাহেব, 3 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ কবুল করে নাও খাঁটি। আমিন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেহেরবানু খাতুন বোন সাহেবা, জমাপীর থেকে আয়েশা 1100 টাকার দানি।